জয় গুরু বন্দে পুরুষোত্তমম। জীবনে উন্নতি কেমন করে হবে সেই কথা বলতে গিয়ে শ্রী শ্রী ঠাকুর বললেন, প্রথম জিনিস হলো উৎসমুখতা। উৎসমুখতা এনে দেওয়াই শিক্ষার মূল কথা। বাপ মা গুরুর প্রতি উদগ্র টান থাকলে তার বেচালে পা পড়তে পারে না। সে কখনো প্রবৃত্তির দাস হয় না। ভুলভ্রান্তি তার জীবনে কমেই হয়। ভ্রান্তি এলো সেই উৎসবিমুখ চলন বলন বলো পেয়েছেই। যে উৎসবিমুখ হয় না তার ভুল আসবে কোত্থেকে? সমস্ত তারা এবং ধ্রুবতারার দিকে মুখ করে ঘুরেছে, তাই কক্ষচ্যুত হয় না। সব জায়গায় ওই এক কথা, এই ধৃতি স্থিতি ও গতি অব্যাহত থাকে, যা দিয়ে তাকেই বলে ধর্ম। তাই ধর্ম প্রত্যেককে বলে, তুমি সুকন্দিক হও, যে টানে বিধৃত থেকে তুমি সুস্থ থাকো, স্বস্থ থাকো, তুমি থাকো, ছিন্ন ভিন্ন হয়ে না যাও, সেই টানে নিবদ্ধ রাখো নিজেকে। আর তোমার পরিবেশকেও সেই টানে টানে রাখো। মানুষের পক্ষে এই কেন্দ্র হলেন যুগ পুরুষোত্তম। তিনি প্রত্যেককেই পরিপূরণ করেন স্ব বৈশিষ্ট্য অনুপাতিক। তার টানে আবদ্ধ থাকলে মানুষের আর কোনো ভাবনা নেই। তাকে যদি কেউ না পায়, পিতামাতা ইত্যাদি স্বভাব গুরু যারা, সুকেন্দ্রিক অনুরাগ মুখর শ্রেষ্ঠ যারা, তাদের প্রতি যদি টান থাকে, তাহলেও মানুষের অনেকখানি বাঁচোয়া। টান মানেই আপোষণী, আপুরণী টান। নইলে যে যত বড় হোমরা চোমরাই হোক না কেন, সে বৃত্তি সারূপ্য লাভ করবেই। ছোট ছেলে লাল দেখলে লালেই যেন হয়ে যায়। মার প্রতি টান থাকবার দরুন তখন মার কথা মনে পড়ে, আর মা থেকে ওটা যে আলাদা বৈপরত্য সে বোধ মাথায় গজায়, নইলে লাল লাল বলে বোধ করতে পারতো না। ছোট বড় যে কোনোই হোক, জিনিসের নিজের একটা দাঁড়া না থাকলে বস্তুবোধেই আমাদের গজায় না। প্রত্যেকটা জিনিসের সংস্পর্শে আমাদের বৃত্তির যেমন উত্তেজিত হয়, তাই দিয়ে আমরা পরিচালিত হয়ে থাকি। আর এদিকে আমরা ভাবি আমরা খুব বুঝছি, জানছি, করছি, কিন্তু সবটাই যে প্রবৃত্তির কৃতদাসত্ব করা হচ্ছে সে বোঝাটা আর ফোটে না। আর ওতে করে প্রকৃত বোধ ও উপভোগ হতে আমরা অনেক দূরে সরে যাই। ধরো লোভের ঠেলায় রসগোল্লার কাছে আসলেই জিহা যদি রসগোল্লা হয়ে যায়, তখন আর রসগোল্লা বোধ বা উপভোগ করবে কে? জানতে গেলে, বোধ করতে গেলে, উপভোগ করতে গেলে তার থেকে অন্তরাশি দূরত্ব থাকা হয় দরকার। বৃত্তি যদি স্ব এর অধীন থাকে তবেই তা সম্ভব। আর স্ব বজায় থাকতে থাকে শ্রেষ্ঠের প্রতি সক্রিয় অনুরাগে। বৃত্তি দিয়েই তো দুনিয়া উপভোগ, কিন্তু বৃত্তিতেই যদি আমাদের সত্তা ডুবে যায় তবে কে কাকে উপভোগ করবে? তাই জীবন অচল হয়ে ওঠে, সবেই নিরর্থক হয় যদি উৎসের প্রতি হাড়ভাঙা টান না থাকে। এই জন্যই সব ব্যাপারে ভক্তির কথা আমি এত করে বলি, কারণ জানি ও ছাড়া কিছুতেই কিছু হবার নয়। ও বাদ দিয়ে জীবনের কিছুই সূত্রপাত হয় না। তাতে বড়জোর অনেক চেষ্টায় একটা অশ্বডিম্ব প্রসব করা যেতে পারে মাত্র। সকলকে জয় গুরু বন্দে পুরুষোত্তম।